একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তেমনই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন এলাকায়। কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে ৩টি তাজা প্রাণ। আমরা যেমনটি শুনেছি যে সেখানে কিছুক্ষণ আগে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি ব্যাটারি চালিত অটোরিকশার। সেই অটোরিকশায় ড্রাইভার সহ মোট ৬ জন ব্যক্তি ছিলেন। এর মধ্যে ৩ জন কিন্তু নিহত হয়েছে, যাদের মধ্যে ২ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। অপর একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনার সময় কিন্তু আসলে তিনি মৃত্যুবরণ করেন। এখানে একটি মর্মান্তিক যে ঘটনা বা হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যে এই যে ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিল, সেই অটোরিকশায় এক নবজাতক ছিল, যে নবজাতকের মা কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে এই মেডিকেল কলেজে আনার পথে। এখন সেই বাচ্চাটি কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশুদের যে স্ক্যানু রয়েছে, সেই স্ক্যানুতে কিন্তু ভর্তি রয়েছে ও অসংখ্য মানুষ এখানে রয়েছে। এই যে যারা নিহত হয়েছে তাদের স্বজনরা এখানে উপস্থিত রয়েছে। এখানে মোসাদ্দিকা নামে যে ৩০ বছরের এক নারী মৃত্যুবরণ করেছে, তার নবজাতক যে কন্যা শিশু, সেই কন্যা শিশু এখানে কিন্তু ভর্তি অবস্থায় রয়েছে। এছাড়াও আমরা যেমনটি শুনেছি, প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছে যে আসলে এই যাত্রীবাহী বাসটির সঙ্গে যখন ব্যাটারি চালিত অটোরিকশাটির সংঘর্ষ ঘটে, এরপরেই কিন্তু অটোরিকশাটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় এবং এখানে ২ জন ব্যক্তি কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে এই যে মোসাদ্দিকা নামে যে নারী নিহত হয়েছে, সেই মোসাদ্দিকার বাবা এবং মোসাদ্দিকার দাদি। এবং মোসাদ্দিকা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে কিন্তু আসলে তিনি এই মৃত্যুবরণ করেন। আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে, সবুজবাগ মোড়, পটুয়াখালী। এই যে মোসাদ্দিকার স্বামী, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, যে আসলে জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল। ভাই আসসালামু আলাইকুম। আসলে কি ঘটেছিল যদি একটু বলতেন, আসলে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো, অথবা একটু যদি জানতে চাচ্ছিলাম আপনারা কোথায় যাচ্ছিলেন। আমার বাচ্চা আর আমার ওয়াইফ, বাচ্চার মা, আমরা বাচ্চা আজকে রাত্রে ডেলিভারি হয়েছে। তারপর আমার বাচ্চার মা আর বাচ্চাকে হাসপাতালে মানে পটুয়াখালী চিকিৎসার জন্য আনতেছিলাম। সাথে ছিল আমার শ্বশুর, আমার দাদি, তারপরে আমার ফুফা, এরপরে আমার শ্বশুর। আমরা মানে ড্রাইভার সহ 7 জন ছিলাম, আর ফুফা ছিল। তো আসতেছিলাম। তারপরে ওই স্কুল কেওয়াবুনিয়া স্কুলের পরে আমরা বলবিনিয়া বাজার, তারপরে হইয়া গাজীপুর সাহেববাড়ি হইয়া কেওয়াবুনিয়া বাজারের পরে স্কুলের পরে আমরা আমাদের অটো নিয়ে আসতেছিলাম। তারপরে বাস, ইকরা পরিবহন, তারা আমাদের রং সাইডে যাইয়া তারা আমাদেরকে ফালাইয়া দিয়েছে আর কি। এতে আমার ওই ঘটনাস্থলে আমার শ্বশুর আর আমার দাদি ওখানে মারা যান, আর আমার ওয়াইফ, আমার বাচ্চা, তারপরে আমার ড্রাইভার এবং ফুফা, তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে আনি। তা আনার পরে আমার ওয়াইফ, বাচ্চার মা, তিনি এখানে আসার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। এই হলো আপনার নাম? ঘটনা। আমার নাম মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। বাড়ি কোথায় আপনার? আমাদের গ্রাম হলো বলইবুনিয়া, আর ইউনিয়ন গোলখালী, থানা গলাচিপা, জেলা পটুয়াখালী। দর্শক শুনছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এই যে নিহত যে নারী মোসাদ্দিকা, তার স্বামীর সাথে। তিনি
টোটাল যে আসলে ঘটনাটি সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিল। এই যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো, এগুলো কিন্তু সড়কে এক একটি মৃত্যুর ফাঁদ, যে কোনো সময় কিন্তু এখানের যাত্রীরা মৃত্যুর কবলে ঢলে পড়তে পারেন। এই বেপরোয়া যানবাহনগুলোর প্রতি আইন রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, বিশেষ করে জেলা ট্রাফিক বিভাগ, এরা আরও কঠোর নজরদারি রাখবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু সকলের। তো পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।